হরে কৃষ্ণ সবাইকে। গত 15ই ফেব্রুয়ারি রবিবার ছিল কলকাতা ইসকন ইউথ ফোরামের 2026 সালের পিকনিক। সেই উপলক্ষে আমরা সবাই পৌঁছে গেছিলাম চাকদার যশোরে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। জগদীশ পণ্ডিতের একবার জগন্নাথের সেবা দেওয়ার ইচ্ছে হলে পুরীতে যখন নবকলেবর চলে সেই সময় পুরনো যে বিগ্রহকে সমাধিস্থ করা হয়, সেই সমাধিস্থ করার আগেই সেই জগন্নাথ বিগ্রহকে উনি নিয়ে আসেন। ভগবানের এত কৃপা যে একজন 80 বছর বয়সের মানুষ যাতে সেই বিগ্রহকে ভালো করে আনতে পারে একাই, সেই জন্য তিনি নিজেকে শোলার মতন হালকা করে নেন। আর এই লাঠি হচ্ছে সেই লাঠি যার সাহায্যে জগদীশ পণ্ডিত এই বিগ্রহকে পুরী থেকে এই অবধি নিয়ে আসে। ওখানে গেলে জগন্নাথের সামনে দাঁড়ালে যেন জগন্নাথের অস্তিত্ব স্বয়ং অনুভব করা যায়। এখানে কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করা এবং চাকদায় এসে জগন্নাথকে দর্শন করার ফল একই। তাছাড়াও ওখানে আছে গৌর গোপাল বিগ্রহ, যেটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে দিয়ে গেছিলেন। এই মন্দিরে কিন্তু স্বয়ং গৌরনীতায় এসেও 3 রাত কাটিয়ে গেছে। এত এত ভক্ত সঙ্গে একটা গোটা দিন কাটানোর যে কি মজা, সেটা সত্যিই বলে প্রকাশ করা যায় না। আর যেটার উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে ওখানকার প্রসাদ। কি যে অমৃতস্বরূপ প্রসাদ, যে কি বলবো। চলে আসবার আগে লাস্ট সংকীর্তনটাতে যেন মনে হচ্ছিল জগন্নাথ নিজেও আমাদের সাথে কীর্তনে ভাগ নিচ্ছেন। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়, পরম দয়াল পতিত পাবন গৌর নিতাই কি জয়, নিতাই 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 গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণা।